अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করুন। অনেক সময় দেখা যায় মানুষ যা না বলার তা বলে ফেলে, অনেক সময় রেগে যায়। তো এর কারণে বন্ধুত্বর যে বন্ধন থাকে সেটা ছিন্ন হয়ে যায়, ঘরের লোকেরাও ডিস্টার্ব হয়ে যায়। তো নিজেকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবে, আর আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে, আর 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মানব দেহ মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামতের সমষ্টি। রং ও প্রকৃতির দৃশ্য দেখার জন্য চোখ, প্রতিটি শব্দ ও আওয়াজ শোনার জন্য কান, দুঃখ ও আনন্দের অনুভূতি ধারণকারী হৃদয় এবং মুক্তার মতো শব্দ ছড়ানোর ক্ষমতা সম্পূর্ণ জিহ্বা। সংক্ষেপে প্রতিটি নিয়ামত অত্যন্ত মহান। ঠিক তেমনি আল্লাহ পাক প্রত্যেক মানুষকে বিভিন্ন গুণ বৈশিষ্ট্য দান করেছেন, তবে সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো বুদ্ধিমত্তা। সুবহানাল্লাহ। যা কিছু রয়েছে, সৌন্দর্য, কান, নাক, চোখ, বলার ভঙ্গি, বাচন, যা কিছু রয়েছে, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা। যদি বুদ্ধিমত্তাই না থাকে, জ্ঞান বুদ্ধি যদি না থাকে, আর নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে, সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা গ্রহণ করা হবে না। সে যতই সুন্দর হোক না কেন কেউ তার কাছে আসতে চাইবে না। তো নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। জ্ঞান যে আল্লাহ দান করেছে এর ব্যবহার করতে হবে। বুদ্ধিমত্তা মানুষকে সঠিক পথের দিশা দেখায় এবং তাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। একজন ব্যক্তি যখন কোনো নতুন পদক্ষেপ গ্রহণ বা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞার ব্যবহার করে তখন সে সফল হয়। কিন্তু সে বুদ্ধির পরিবর্তে শুধুমাত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো বাস্তবে কি আমরা কারোর সাথে বন্ধুত্ব করব বা আমরা কোনো ডিসিশন আমরা নেব, তো আমরা বুদ্ধি ও প্রজ্ঞার ব্যবহার আমরা করব। অনেক সময় দেখা যায় যে মানুষ আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে নেয়। তো অনেক সময় বেশি আবেগ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। আজকাল অনেক তরুণ তরুণী তাদের দৈনন্দিন বিষয়গুলিতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। এর ফলে তারা শুধু নিজের মানসিক কষ্টের সম্মুখীন হয় না, বরং অন্যদেরও ক্ষতি করে। এমনটি হয়। আজকাল যে ইয়াংস্টার যারা আছে, যাদের এজ 15, 16, 18, সে হোক না ছেলে বা মেয়ে, এরা বেশিরভাগ আবেগপ্রবণ হয়ে থাকে। এর কারণে তারা অনেক সময় কষ্টের শিকার হয়, অনেক সময় তারা দুঃখ পায়। আর এই আবেগপ্রবণের কারণে অনেকেই ক্ষতিরও সম্মুখীন হয়ে থাকে। এতে মান সম্মানেরও হানি হয়ে যায়। তো বেশি
আবেগবান হওয়া যাবে না, তাকে অনেক সময় অনেক ক্ষেত্রে সিরিয়াস হতে হবে, যাতে করে আবেগের কারণে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এখন আবেগপ্রবণ কর্মী কোথাও কাজ করছে, কোনো ফ্যাক্টরিতে, কোনো অফিসে বা কোনো কর্মস্থলে কাজ করছে। এখন মহাজন, মালিক যে হোক না কেন, সে কিছু কথা বলল বা বকা দিল বা কাজ এভাবে করতে হয় কিছু বলল, কিন্তু আবেগপ্রবণ হয়ে সে বলে কি, কেমন মহাজন, কি বলছে, অপমান করছে, আমাকে লাইক করছে না মনে হয়, থাকবো না, আমি কাজ ছেড়ে দিব, বাজে লোক, এই সেই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এর ফলে কি হয়, এখন নতুন তাকে আর চাকরি পাওয়া যায় না, পরে তাকে কান্না করতে হয়। তো কেউ যদি কিছু বলছে তো মনে করতে হবে সে আমাকে ভালোর জন্যই বলছে, হয়তো এই কথাটা আমার কাজে লাগবে বা আমাকে বুঝাতে চেষ্টা করছে। কিন্তু কেউ যখন কাউকে বুঝায় বা পরামর্শ দেয় তো সে মনে করে কি আমাকে অপমান করছে, আমি কি বুঝি না, আমি কি জানি না, আমাকে কি বুঝাতে হবে, বারবার আমাকেই বলে, থাকবই না, আমি কাজ করবই না। তো সে ক্ষতির সম্মুখীন হয়ে যায়, কাজ তো ছেড়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে আর কোনো কাজ পায় না। তো আমরা যেখানে থাকি, অফিসে, কারখানায়, ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে, কোথাও জব করি, কেউ যদি কিছু বলে তো চুপ করে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি মনে করেন কি না সে হয়তো ভালোই বলছে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপরেও কে যদি এভাবে বলছে, অযথা বলছে, তাহলে চুপ থাকতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। এতে কি হবে, আপনি পরবর্তীতে সম্মানিত হবেন। বলবে না, লোকটাকে এত বলি কোনো উত্তর দেয় না, না খুব ভালো লোক আমি পেয়েছি, কাজের লোকটা খুবই ভালো রয়েছে। তো চুপ থাকতে হবে আর সবর করতে হবে। উমুল মোমিনিন হজরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন कि रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, নম্রতা যে জিনিসের মধ্যে থাকে তা তাকে সৌন্দর্য দান করে, আর যে জিনিসের থেকে নম্রতা ছিনিয়ে নেওয়া হয় তা দোষযুক্ত হয়ে যায়। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সৌন্দর্যতা কার মধ্যে রয়েছে? নম্রতার মধ্যে রয়েছে। তো আমাদেরকে, আমরা ঘরের কাজ করছি বা ঘরের কেউ কর্তা রয়েছে, মা, বাবা, বড় ভাই, বড় বোন রয়েছে, তাদেরকেও নম্রতা অবলম্বন করতে হবে, খুব সফটলি কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় বাবা বা মা ছেলেকে কিছু বলল বা মেয়েকে কিছু বলল কি না তুমি এমন করবে না, তুমি বারবার এমনটি করছো, ভালোর জন্যই বলছে। তো আবেগপ্রবণ হয়ে মেয়ে অনেক সময় ভুল ডিসিশান নিয়ে নেয়, অনেক সময় ঘর থেকে বাইরে বের হয়ে যায়, চলে যায়, ফোন বন্ধ করে দেয়। এদিকে মা বাবা পাগলের মতো হয়ে যায়, তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, মা বাবা কান্না করে, মেয়ে চলে গেল, মেয়ে মানুষ বাইরে গেল, এটা কি ভালো? আর বাইরে যারা রয়েছে তারা যখন কোনো মেয়ের দিকে বা মহিলার দিকে দৃষ্টি দেয় বা বারবার তাকায়, তো সেই তাকানোটা কি ভালো? তারা কি ভালোভাবে তাকায়? না, ভালোভাবে তাকায় না, তাদের মনের মধ্যে নোংরা কিছু চলে। এক মেয়েকে অনেক ধৈর্যশীল হতে হবে, সে যাতে আবেগপ্রবণ হয়ে ঘর থেকে না বের হয়। কেননা আসল বন্ধু, আসল সহযোগী হচ্ছে মা আর বাবা। ইনাদের মতো আর দুনিয়াতে কেউ নেই। আপনি কি মনে করছেন আমি যদি ঘর ছেড়ে চলে যাই তাহলে কি মা বাবার চেয়ে বেশি ভালো বাসনেওয়ালাকে আমি কাউকে পাবো বাইরে? কখনো নয়। কেউ যদি বাইরে লোকেরা ভালোবাসে তাহলে আপনাকে পাওয়ার জন্য, যাই হোক হয়তো বুঝতে পেরেছেন। তো যাতে করে কোনো মেয়ে বা কোনো ছেলে আবেগ প্রবণ হয়ে ঘর থেকে যাতে বাইরে না যায়, বাইরের অবস্থা কিন্তু ভালো নয়। আর
নিজে নিজে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। মেয়ে আছে, সে ডিসিশন নেবে না। বাবা আছে, বাবা থেকে পরামর্শ করবে, বাবা দেখো এমন এমন ব্যাপার, বলো এখন আমি কি করি, আমাকে কি করতে হবে। মা আছে, মায়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ভালো হয় বাবার কাছ থেকে পরামর্শ নিন। বাবা দুনিয়া দেখেছে, বাইরে থাকে, বাইরের অবস্থা সম্পর্কে জানে, তো বাবা ভালো গাইড করবে। আর আমি বলবো প্রত্যেক ছেলেকে আর মেয়েকে নিজের বাবা সাথে বন্ধুত্ব করে নিন, নিজের বাবাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিন। তো দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন, আপনি ধ্বংস হওয়া থেকে, অপমান হওয়া থেকে, লজ্জিত হওয়া থেকে আপনি বাঁচবেন। দুনিয়ার মধ্যে বাবাই সর্বশ্রেষ্ঠ বন্ধু, যে বন্ধু নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে, নিজের স্বপ্নগুলোকে বিসর্জন করে ছেলে মেয়ের স্বপ্ন তিলে তিলে বুনার চেষ্টা করে, নিজেকে ক্ষয় করে আপনাকে এস্টাবলিশড করার চেষ্টা করছে। তো দুনিয়াতে যারা মহব্বত দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, হয়তো তাদের কোনো লোভ রয়েছে, কোনো কারণে হয়তো আপনাকে এইভাবে আপনার সাথে সিম্প্যাথি দেখাচ্ছে আপনাকে। তো বাঁচতে হবে, বাইরের অবস্থা কিন্তু ভালো না। তো এই জন্য পরামর্শ হচ্ছে ওই সকল ইয়াংস্টার জন্য যারা মেয়ে বা ছেলে, তারা যাতে আবেগপ্রবণ হয়ে ঘর থেকে না বের হয়। অনেক সময় অনেক ছেলে 14, 15, 20 বছর বয়স হয়েছে, মা কিছু বলেছে বা বাবা কিছু বলেছে, বাবা বলে দেখ আমি তোর জন্য এত কিছু করছি আর তুই এভাবে করছিস, তুমি এভাবে চলছো, বাবা আমি তোমার ভালো চাই, আমি চাই কি তুমি সমাজে সম্মানিত হও। কিছু ভালো কথা বলছে বাবা, কিন্তু ছেলেকে ভালো লাগে না, ছেলে মনে করে আমাকে অপমান করা হচ্ছে, সে বাইরে বের হয়ে যায়, একা একা ঘুরে, এরপর সে খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে যায় এবং ক্রাইম করতে শুরু করে দেয়। পরে যখন সে পুলিশের হাতে ধরা পড়ে, তখন সর্বপ্রথম যদি কেউ স্মরণে আসে তো সেটা হচ্ছে বাবা। তো বাবা কথা শুনতে হবে, বাবা যা বলে সে অনুযায়ী চলতে হবে। কোনো বাবা চায় না কি আমার ছেলে দুষ্ট হোক, খারাপ হোক। সকল বাবা চায় কি আমার ছেলে সম্মানিত হোক, কামিয়াব হোক। সকল বাবা এটাই চায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেক সময় দেখা যায় কিছু যুবকেরা বন্ধু বান্ধবের সাথে থাকে এবং বেশি আবেগপূর্ণ হওয়ার কারণে বা রাগ করার কারণে বা মুখের উপরে জবাব দিয়ে দেওয়ার কারণে অনেক সময় আত্মীয়তার বন্ধনও সে ছিন্ন করে বসে এবং বন্ধু বান্ধব থেকেও সে আলাদা হয়ে যায়। তো না, কখনো নিজের ডিসিশনকে প্রাধান্য দেওয়া যাবে না কি আমি যা বলেছি সেটাই সঠিক, বাকি তোমরা সব মিথ্যে, তোমরা ভালো বলতে পারো না, তোমাদের ডিসিশন ভুল রয়েছে, আমি যা বলেছি সেটাই ঠিক, বাকি সব বেঠিক, এই সেই। তো না, শান্ত থাকতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একের চেয়ে দ্বিতীয়কে আল্লাহ তাআলা বেশি গুণ দান করেছে। দুনিয়ার মধ্যে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, একের চেয়ে দ্বিতীয় কেউ আল্লাহ তাআলা বেটার করেছে। তো এই জন্য নিজের সিদ্ধান্তকে বেটার মনে না করি বা নিজের সিদ্ধান্তকে আমরা যথেষ্ট মনে না করি। আমি সিদ্ধান্ত পেশ করি কি আমার এটা সিদ্ধান্ত, বাকি আপনাদের ইচ্ছা, আমার চেয়ে ভালো আপনারা সিদ্ধান্ত দিতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন ইলমের দরজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কেউ প্রশ্ন করত, তো অনেক প্রশ্নের উত্তর দিতেন আর অনেক প্রশ্নের উত্তর দিতেন না, আর বলতেন আমি তো উত্তর দিলাম, হয়তো আমার থেকে ভালো কেউ উত্তর দিতে পারে। তো এটা ছিল তার আজিজি। তো এত বড় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, সে কী রূপ বিনয় প্রকাশ করছে কে অ্যান্সার তো এটা রয়েছে, হতে পারে তোমাদের মধ্যে এর চেয়ে ভালো কেউ অ্যান্সার দিতে পারে। তো দেখুন, সাহাবী রসুল যদি এভাবে বলতে পারে তো আমি আপনি কি? তো নিজের সিদ্ধান্তকেই একেবারে বড় করে দেখা যাবে না, পেশ করতে হবে ভাই আমি এটা বললাম, হয়তো আমার চেয়ে ভালো কেউ সিদ্ধান্ত দিতে পারে বা ফয়সালা দিতে পারে।
তো যদি এমন মনোভাব থাকে তো আত্মীয়তার বন্ধনও ঠিক থাকবে, আর বন্ধু বান্ধবদের মধ্যেও সে ভালোভাবে চলতে পারবে। আর এর যদি উল্টোটা চলে তাহলে সে কোথাও টিকে থাকতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, নরম হতে হবে। কেউ মজা করলো বা উপহাস করতে চাইলো, তো আপনি কি তার সাথে উপহাস করবেন? ইটের জবাব কি আপনাকে পাথর দিয়ে দিতেই হবে? না, এর অনেকগুলো উত্তর রয়েছে। এক বৃদ্ধ ব্যক্তি, মানে বেশি বয়স হয়ে গিয়েছিল, যার কারণে সে কুজু হয়ে গিয়েছিল, মানে এভাবে হাঁটতো মনে হচ্ছে জমিন থেকে কিছু তুলছে, অথচ এমন না, সে বৃদ্ধতার কারণে কোমরটা একেবারে নত হয়ে গিয়েছিল। তো এক যুবক ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখে বলল, কি তালাশ করছেন? কিছু হারিয়ে গিয়েছে কি? অথচ উনি বৃদ্ধ ছিলেন, পিঠটা নত হয়ে গিয়েছিল আর এভাবে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু যুবক কি বলল, কি তালাশ করছেন? কিছু হারিয়ে গিয়েছে নাকি? তো কথাটা তো অপছন্দনীয় ছিল, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, আমি তালাশ করছি। বলে, কি তালাশ করছেন? বলো কি, আমি নিজের যৌবনকে তালাশ করছি, যা হারিয়ে গিয়েছে। আমি যৌবনে অনেক নাফরমানি করেছি, যদি যৌবনটা আমি ফিরে পাই তবে আমি তওবা করব এবং ভালো আমল করার চেষ্টা করব। তো এভাবে করে ওই বৃদ্ধ ব্যক্তি উত্তর দিলেন। এর মানে হচ্ছে যে তুমি এখন যুবক রয়েছো, এখন যদি তুমি নাফরমানির মধ্যে জীবন অতিবাহিত করে দাও তবে কিন্তু বৃদ্ধ অবস্থায় তোমাকে অনুশোচনা করতে হবে। তো দেখুন, যারা জ্ঞানী হয় তো তারা এমন হিকমতপূর্ণ কথা বলে, সে কথাতেই অ্যান্সার হয়ে যায়। অথচ সে বুজুর্গ বা সে বৃদ্ধ ব্যক্তি কিছু অন্য কথা বলতে পারত, কিন্তু তা বলেনি। অনেক সময় মুখের উপরে উত্তর দেওয়াটা ঠিক হয় না, অনেক সময় চুপ থাকাটাই এটা ভালো হয়। তো আমরাও এইসব বিষয়ে খেয়াল করার চেষ্টা করব। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখলেন। তো তিনি বললেন, তুমি কি চুরি করছো? তো সে ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি চুরি করিনি বা আমি চুরি করছি না। যখনই সে আল্লাহর কসম করল, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন আর বললেন, আচ্ছা আচ্ছা, হয়তো আমি ভুল দেখেছি। কেননা সে আল্লাহর নাম নিয়েছিল, এই জন্য ঈসা আলাইহিস সালাম দেখলেন, এরপরে বললেন, হয়তো আমি ভুল দেখেছি। প্রিয় সাহেবেরা, যখন আমরা কারো দোষ ত্রুটি দেখি না, তো আমরা বিচারক হয়ে যাই, একদম বড় বিচারক হয়ে যাই। না, বিচার করতেই হবে, শাস্তি এটা আছে, এটা দিতেই হবে। অথচ আমার মধ্যেও তো অনেকগুলো ভুল রয়েছে, আমিও নাফরমানি করে থাকি। তো সেই সময় আমার বিবেক কই যায়, এদিকেও দেখতে হবে। এর অর্থ হচ্ছে যে নিজের যেভাবে আমরা প্রকাশ্যকে, জাহিরিকে আমরা ঠিক করছি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরছি, অনুরূপভাবে আমাদেরকে নিজের বাতিনিকে, অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, এটারও কি করতে হবে? চিকিৎসা করতে হবে, এটাকেও ভালো করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, নিজেকে ভুলা যাবে না, নিজের সংশোধন সব সময় করতে হবে। কতক্ষণ করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত নিজের সংশোধন করতে হবে, নিজেকে ঠিক করতে হবে। চলুন আমরা একটি হাদিসে কারিমা শ্রবণ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোথাও যাচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নজরানের রুক্ষ ধারের একটি চাদর পড়েছিলেন। এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে টান দিল। এতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ওই চাদরের দাগ পড়ে গেল, লাল হয়ে গেল। আর সেই গ্রাম্য লোকটি বলল, আল্লাহ তাআলার সম্পদ,
যা আপনার কাছে রয়েছে আপনি হুকুম দিন, যাতে করে তারা আমাকে সেখান থেকে কিছু দান করে। এ কথা শুনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসলেন আর বললেন, একে কিছু তোমরা দান করে দাও। দেখলেন কষ্ট দিল আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার নবী বদলা নিলেন না, রাগ করলেন না, আর এভাবেও বললেন না এটা কোন অভ্যাস, এটা কোন আচরণ যে তুমি আমার সাথে করলে। আমার নবী এ কথাও বললেন না, বরং মুচকি হাসি দিয়ে বললেন, একে কিছু দান করে দাও। অনুরূপভাবে ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কে ছিলেন? ইনি হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। তিনি ওযুর জন্য দাসীকে বললেন পানি আনার জন্য। ঠান্ডার সময় ছিল, তো যখনই পানি ঢাললো তো সেই পানির পাত্র এবং পানি ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা চেহারাতে পড়ে গেল, আর তিনি কষ্ট পেলেন, ভীষণ কষ্ট পেলেন। তো সেই দাসী ভয় পেয়ে গেল, আর কোরআনে পাকের সূরা আলে ইমরানের 134 নং আয়াত সে তিলাওয়াত করলো। কি করলো? যারা নিজেদের রাগ সংবরণ করে। তো এই আয়াতে কারিমা শুনে ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাগ সংবরণ করলাম। এরপর সেই দাসী আবার তিলাওয়াত করলো, এবং যারা মানুষকে ক্ষমা করে। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সেই দাসী আবার আয়াতে কারিমা তিলাওয়াত করলো, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। তখন ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আমি তোমাকে আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। দেখলেন দাসী কি করলো? দাসীর মাধ্যমে তিনি কষ্ট পেলেন। তো যখন তিনি কষ্ট পেলেন তো রাগ তো আসার কথা না, তিনি রাগ করলেন না, বরং সেই দাসীকে আল্লাহর জন্য মুক্ত করে দিলেন। এখন এখান থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। আপনার কোম্পানিতে, আপনার অফিসে, আপনার দোকানে, আপনার হোটেলে, আপনার খেতে, খামারে বা আপনার ঘরে অনেক এমন লোক রয়েছে যারা কাজ করে, আপনার অধীনে কাজ করে, অনেক সময় মিস্টেক করে, ভুল করে। তো এর মানে এই নয় कि आमी आमार नबीर उम्मतीके और आल्लाहर बान्दाके आमी गाल देब। अनेक समय अनेक खाराप कथा बोले फेले, विवेक नाई, बुद्धि नाई, এই সেই না জানে কি কি শব্দ দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে। এটা কিন্তু ঠিক নয়, ক্ষমা করতে হবে। হযরত সৈয়দনা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের গোলাম দাসকে বললেন, এখানে আসো আর আমার কানকে জোরে এভাবে মলিয়ে দাও, চাপ দাও, যাতে আমি কষ্ট পাই। তো গোলাম কেঁপে উঠল, ইয়া আমিরুল মুমিনিন হুজুর, আপনি মালিক, আমাকে ক্রয় করেছেন, আমি আপনার দাস, আমি গোলাম, এ কি বলছেন? বলে হ্যাঁ, আমি যা বলছি তা করো। বলে কেন হুজুর? তো হযরত সৈয়দনা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আমি একবার তোমার কান এভাবে চেপে দিয়েছিলাম, তো এখন আমাকে দুঃখ লাগছে, যদি কিয়ামতের দিনে এর হিসাব হয় তো আমি আল্লাহকে কি মুখ দেখাবো, তুমি বদলা নিয়ে নাও। উসমানী গনি দাসের সাথে এরূপ ব্যবহার করছেন, এরূপ আচরণ করছেন, কত সুন্দর। আর আজ আমরা তীরের উপরে তীর বর্ষণ করি, কত না কিছু বলে ফেলি, গরিবকে, অসহায়কে, দিন মজুরকে, এমনকি হাত পর্যন্ত আমরা তুলে দিই। ওই গরিব, ওই মজলুম, সে যদি আল্লাহর দরবারে অভিযোগ দিয়ে দেয় আর বিচারটা যদি আল্লাহর কুদরতি হাতে দিয়ে দেয়, তবে আপনার কি হবে? একটু ভেবে দেখেছেন ইসলামী ভাই? হ্যাঁ, কিয়ামতের দিনে জাররা জাররার হিসাব হবে। আপনি যা করছেন, যার সাথে যা ব্যবহার করছেন, এর হিসেব হবে। আপনার বাড়িতে কোনো মেয়ে কাজ করছে, তো তাকে নিজের মেয়ে মনে করুন বা নিজের বোন মনে করুন। কেননা অনেক সময় দেখা যায় মেয়েদের উপরে জুলুম হয়, তাদের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়, তাদেরকে প্রহার করা হয়,
না রাত দেখে না দিন দেখে, শুধু কাজ আর কাজ তার থেকে নিয়ে নেয়। সে তো লোহার মানুষ নয়, সে তো ইঞ্জিন নয়, তাকেও আরামের প্রয়োজন আছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কেউ যদি কারো উপরে দয়া করে তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করে, আর কেউ যদি কারো উপরে জুলুম করবে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এর বিচার করবে। তো যেরূপ আপনার মেয়েকে আপনি ঘুমানোর টাইম দিচ্ছেন, তাকে ভালো ভালো খাবার দিচ্ছেন, একজন কাজের মেয়ে এসেছে, তো ভালো যদিও সেভাবে দিতে পারছেন না, যতটুকু পারেন তাকে দেন এবং তার থেকে ওইরূপ কাজ নিন যতটুকু সে করতে পারে। এর চেয়ে বেশি নিলে সেও যদি আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, তবে আপনি আল্লাহকে কি মুখ দেখাবেন? তো আমরা যাতে এমনটি না করি, সকলের সাথে আমরা ভালো ব্যবহার করি। প্রিয় ইসলামী ভাইরা, 5টি জিনিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যার মধ্যে একটি হলো ধৈর্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধৈর্য ধারণ করেছেন। তাইফের ময়দানে আপনারা জানেন, পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষণ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই অনেক কিছু বলতো, অপমান করতো, আমার নবী উত্তর দিতেন না, ধৈর্য ধারণ করতেন। তো 5টি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তার মধ্যে থেকে একটি হচ্ছে ধৈর্য ধারণ করা। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। প্রকৃতপক্ষে একজন মুসলিম পুরুষ তার ধৈর্যের কারণে রোজাদার এবং রাত্রি যাপনকারীর মর্যাদা লাভ করে। তো যে ধৈর্য ধারণ করবে, তো আল্লাহ তাআলা তাকে রোজাদার এবং রাত্রি যাপনকারীর যারা ইবাদত করে এই সমতুল্য তাকে সওয়াব দান করবে, শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেউ মন্দ কথা বলল, তো তিনি তাকে একটি চাদর উপহার দিলেন আর 1000 দিরহাম তাকে উপহার দিলেন, নাও এটা তোমার জন্য। লোকেরা অবাক হয়ে গেল, এ কি? এই ব্যক্তি ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করলো, মন্দ কিছু বলল, আর ইনি বদলা নেবে, বিচার করবে, কিন্তু তা না করে তিনি তাকে নিজের মূল্যবান চাদর আর 1000 দিরহাম উপহার দিয়ে দিলেন। তো আল্লাহ ওয়ালাদের হিসাবেই আলাদা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে কারিমা আমরা শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের উপর বিজয়ী হওয়া সাহসী নয়, বরং সাহসী সেই ব্যক্তি যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। তো আমরা বলি অনেক সাহসী, দেখো এটা করে নিয়েছে, ওটা করে নিয়েছে, কিন্তু না, আসল সাহসী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নিজেকে নিয়ন্ত্রণে রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করুন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক বানিয়ে দিক, পরহেজগার বানিয়ে দিক, আর সৎ পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।